আরজিকর দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে শুনানি যখন শেষ হয়, যখন বিচারক সন্দীপ ঘোষ সহ 4 জনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন, তখনই আইনজীবীদের একাংশ বা মহিলা আইনজীবীদের একাংশ বিচারক চলে যেতেই আদালত কক্ষের ভেতরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং বিক্ষোভ দেখানো শুরু করেন আদালত কক্ষের যে দুটি দরজা বন্ধ করে বিক্ষোভ করেন এবং তাদের দাবি যে অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে। পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছয় যে বিচারক তিনি নিজে আবার নিজের চেম্বার থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে বিক্ষোভকারী যারা রয়েছেন আইনজীবী তাদেরকে বোঝান যে অভিযুক্তকে তারা বিক্ষোভ দেখাতে পারে, কিন্তু আদালত কক্ষের বাইরে বেরিয়ে যেতে হবে। তার পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে আদালত কক্ষ থেকে যখন অভিযুক্তকে বের করা হয় সন্দীপ ঘোষ সহ বাকি 4 জনকে, তাদেরকে তখনই বিক্ষোভে দেখান আইনজীবীদের একাংশ এবং আদালতের বাইরেও এখনও কিন্তু আইনজীবীদের বিক্ষোভ চলছে। এবং আমি একটু চেষ্টা করব কথা বলার জন্য আইনজীবীদের আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখলাম আদালত কক্ষের ভিতরেই আজকে আপনারা ক্ষোভে ফেটে পড়েছেন। অবশ্যই একজন খুনি এবং ধর্ষক, উনিও প্যারালালি খুনি। আজকে যে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে এখানে ওনাকে ঘেরাও করা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা যদি ওই মেয়েটি এবং আরজিকর হসপিটালে দেওয়া হতো এই দুর্ঘটনাটি ঘটতো না। রাজনৈতিক কি চক্রান্ত আছে আমরা সাধারণ মানুষ জানতে চাই না। আমরা যতক্ষণ না পর্যন্ত এটা শেষ দেখে চাচ্ছি, যতক্ষণ না বিচার পাচ্ছি, ততক্ষণ এই আন্দোলন চলছে এবং চলবে। উই জাস্ট ওয়ান্ট জাস্টিস। আমরা শুনলাম আপনারা বললেন যে সন্দীপ ঘোষই খুনি, সন্দীপ ঘোষই ধর্ষক। অবশ্যই অবশ্যই, কারণ উনি যতক্ষণে আমরা জানি, এটা আমরা যেহেতু এই পেশায় রয়েছি, কমপ্লেন কেন করা হলো না হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে? এত গাফিলতি কেন নেওয়া হলো? যদি ভেতর থেকে কোনো রকম এখানে যোগসাজশ না থেকে থাকে তাহলে কমপ্লেনটা আগে হসপিটাল কর্তৃপক্ষ। আজকে আমাদের এখানে যদি কিছু হয় কমপ্লেনটা আমরা কোথায় গিয়ে করব? আগে তো কোর্ট থেকে যাবে কমপ্লেনটা, আমার বাড়ি থেকে যাবে, লোক এসে কমপ্লেন করবে। তাহলে ওনার ক্ষেত্রে কেন হলো না? উনি কেন কমপ্লেন করলেন না? আর কোনো কিছুই তো তথ্য মিলছে না, তথ্য প্রমাণ কোনোটাই মিলছে না। আর এই ধরনের একজন ধর্ষককে সিআইএসএফ দিয়ে, কলকাতা পুলিশের বাহিনী দিয়ে, মহিলা পুলিশ দিয়ে অকথ্যভাবে আমাদেরকে ওখানে ধাক্কা মারা হলো। আমরা পড়েও গেছি কিছু জন ওখানে জলকাদায়। তাহলে এটা কেন করা হলো? আপনাদের ক্ষোভের আগুন এতটাই যে আদালত কক্ষে বিক্ষোভ দেখানো যায় না, কিন্তু আবেগে আপনারা বিক্ষোভ। অবশ্যই, কারণ ও আমাদের বোনের মতো, ও আমাদের কারুর দিদির মতো। আজকে নিজের ঘরে বোন বা দিদি মারা গেলে যেটা হতো সেই আবেগটাই ফেটে পড়ছে। এটা সাধারণ মানুষের আবেগ, এতে কোনো রাজনীতির রং নেই, মন থেকে আসছে, স্বতঃস্ফূর্তভাবে যে আবেগটা আসছে। আপনার নাম? সুস্মিতা রায়চৌধুরী, অ্যাডভোকেট এই কোর্টের। আরো কয়েকজন আইনজীবী রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে আদালত কক্ষের মধ্যেই কিন্তু তারা আজকে বিক্ষোভ দেখান এবং বিক্ষোভ দেখিয়ে নিজেদের যে দাবি দেওয়া, নিজেদের বক্তব্য সেটা তুলে ধরার চেষ্টা করেন। আজকে কার্যত নজিরবিহীন বিক্ষোভ আপনাদের দেখলাম। হ্যাঁ, আমরা কোর্টের ভিতরে জাস্টিস চাইছিলাম। সন্দীপ ঘোষকে তারা রীতিমতন পুলিশ প্রোটেকশন দিয়ে, তারা পেছনে গেট দিয়ে মহিলা প্রোটেকশন দিয়ে বার করেছে। আমাদের মহিলাদের গায়ে হাত তোলা হয়েছে, রীতিমতন ধাক্কাধাক্কি করা হয়েছে। কোর্ট রুমটা আমাদের, আমরা সেখানে জাস্টিস চাইছিলাম। তারা কিভাবে এত সাহস পায় যে আমাদেরকে ধাক্কা দিয়ে এইভাবে বার করে দেওয়া হয়? এত পুলিশ প্রোটেকশন কিসের জন্য একটা ধর্ষকের? কিসের জন্য? সে কাস্টাডির ভেতর এত সুখ স্বাচ্ছন্দ্যে কিভাবে থাকছে? এত আনন্দ ফুর্তি তার কিভাবে আসে? আমরা সন্দীপ ঘোষের ফাঁসি চাই। আমরা কোনো শাস্তি না, আমরা প্রত্যেকটা ধর্ষকদের ফাঁসি চাই। আপনাদের কয়েকজন বলছিল যে সন্দীপ ঘোষ নাকি হাসছিল আপনাদের বিক্ষোভ। হ্যাঁ, সন্দীপ ঘোষ হাসছিল। যখন কোর্টের মধ্যে কথা যাচ্ছে, সে হাসছে, নির্লজ্জের মতন হাসছে। সে ওনার ফুর্তি, ওনার আনন্দ, তার গ্রুমিং, সে ফেশিয়াল, তার স্কিন গ্লো করছে। এত সে কিভাবে থাকে একটা কাস্টাডির ভেতরে? এত ফুর্তি তার কিভাবে আসে? কোথা থেকে পাচ্ছে এগুলো? উনি পাচ্ছেনটা কোথা থেকে? নিশ্চয়ই ওনাকে দেওয়া হচ্ছে, ওনাকে প্রোভাইড করা হচ্ছে, তাই জন্যই তো উনি এগুলো পাচ্ছেন। কি দাবি শেষ পর্যন্ত আপনারা? প্রত্যেকটা ধর্ষকের ফাঁসি চাই, আর ওনার তো আগে যারা এই নোংরা অবিলম্বে ফাঁসি, যারা নোংরামিকারী যুক্ত হয় তাদের ফাঁসি দরকারি অবশ্যই। ফলে আইনজীবীরা, মূলত মহিলা আইনজীবীরা যে বিক্ষোভ আদালত কক্ষে শুরু করছেন, সেই বিক্ষোভটা তারা আদালতের বাইরে নিয়ে এসেছেন এবং তাদের দাবি যে প্রত্যেক অভিযুক্ত সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। যেমন চাঁদ মিয়ার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।